সামান্য পালং শাক দিয়ে যে এত সুন্দর অভিনব একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা অনেকেরই অজানা। আপনারাই বলুন, পালং শাক ভাজা, চচ্চড়ি কিংবা বড়জোর পালক পনির ছাড়া কে বা খেয়ে থাকি আমরা। সেই পালং শাক দিয়ে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা পদ। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। এখানে আমি পালং শাকের পাতাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এক একটা পাতা এইভাবে কেটে নিতে হবে। চেষ্টা করবেন বড় পাতাগুলো ব্যবহার করতে, এরকম বড় পাতা হলে বানাতে সুবিধা হবে। আমি এখানে 10-12টার মতন পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ঈষদুষ্ণ গরম জল নিয়ে এসেছি। এরপরে পাতাগুলো এখানে একটু ব্লাঞ্চ করে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে ব্লাঞ্চ করে নেব যাতে পাতাগুলো নরম হয়ে যায়। 3 মিনিটের মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে তুলে নেব। যখন দেখবেন পাতাটা বেশ নরম হয়ে গিয়েছে, এইভাবে রোল করা যাচ্ছে, তার মানে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। গরম জল থেকে সঙ্গে সঙ্গে যদি এই পালং শাকের পাতাগুলোকে ঠান্ডা জলে দিয়ে দেন, তাহলে দেখুন পালং শাকের পাতাটা কিন্তু একদম সুন্দরভাবে সবুজ আছে। 1 মিনিট পরে আমি জলটা ফেলে দিচ্ছি। এরপর একটা রুমাল নিয়েছি এরকম, তার উপরে পাতাগুলো রেখে পাতার উপরে যে জলটা রয়েছে সেটাকে শোক করিয়ে নিচ্ছি। দেখুন পাতাটা সুন্দরভাবে শুকিয়ে গেল। দেখতে দেখতে দেখুন রুমালটা ভিজে গেল আর পাতাগুলো সব শুকিয়ে গেল। আর এখানে নিয়েছি পনির 100 গ্রাম। পনিরের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। একটু ঝালঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাজু কুচি, একদম ছোট করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। কাজু কিশমিশ ছাড়াও আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। সাথে এটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা হলো কর্নফ্লোর। 2 টেবিল চামচের মতন কর্নফ্লোর ব্যবহার করছি। এটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে বাইন্ডিংটা অনেক সময় অসুবিধা হয়ে যায়। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। চামচের থেকে এটা হাতে করে মিশিয়ে নিলেই ভালো হবে। একটু মোলায়েম করে এটাকে মেখে নিতে হবে। এটা দেখুন একদম মোলায়েম করে মেখে নিয়েছি। এটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটার মতন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপরে একটু একটু করে জল দিয়ে এটার একটু মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই পাতলা করবেন না, একটু টাইট টাইট হবে। দেখুন এইরকম টাইট হবে। পাতা নিয়ে নিলাম, এরপরে পুরটা নিয়ে নিলাম, মানে ছানাটাকে এইভাবে হাতে করে একটু লম্বা করে নিলাম। নেওয়ার পরে এই দিকে দিলাম যেদিকে শক্ত অংশটা রয়েছে। এরপরে শক্ত অংশটাকে এইভাবে একটু ভেঙে নিলাম যাতে নরম হয়ে যায়। নেওয়ার পরে এইভাবে রোল করলাম। রগের দিকের যে অংশটা রয়েছে সেখানে এই ময়দার গোলাটা একটু দিয়ে দিলাম যাতে এখানটা সহজেই চিটে যায়। দেখুন সুন্দরভাবে চিটে গেল। একে একে বানিয়ে বানিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর একে একে ছেড়ে দিচ্ছি। রোলগুলো একদম হালকা করে ভাজতে হবে।
এরপর একটু হালকা হাতে এটাকে উল্টে দিচ্ছি। এক্ষেত্রে খুন্তির থেকে চামচ ব্যবহার করবেন, খুব সহজে উল্টানো যাবে। এরপর একে একে তুলে নিচ্ছি। দেখুন এরকম হালকা করে ভাজতে হবে। গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3/4 কাপ টক দই। দইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এখানে যে গ্রেভিটার বেস সেটা হচ্ছে দই। দই দিয়ে গ্রেভিটা বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর দইটা ব্যবহার করার আগে অবশ্যই খেয়াল রাখবেন দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সহজেই রান্নাটা করে নিতে পারবেন। একদম মোলায়েম করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি কাজু পেস্ট ব্যবহার করছি। এখানে আমি 10-12টা কাজুকে স্মুথ করে বেটে নিয়েছি। ইনস্ট্যান্ট যদি কাজু বেটে নিতে চান সেক্ষেত্রে ঈষদুষ্ণ গরম জলে কাজুটাকে ভিজিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে স্মুথ করে বেটে নিতে পারবেন। এরপর গ্রেভি বানিয়ে নেব, তার জন্য ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা দারচিনি, 2টো ছোটো এলাচ, 1 চা চামচের মতন গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি। মৌরিটা দিলে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার হয়। আর দিয়ে দেবো সামান্য একটু কালো সর্ষে। পুরো জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। 1 থেকে 1.5 মিনিট ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এই সময় চিনিটা দিলাম যাতে একটা হালকা লালচে রং আসে, সেই জন্য, কারণ এখানে হলুদ ব্যবহার হবে না। এরপর দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। এরপর দইটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওপরে তেলটা বেশ ভালো করে উঠে আসে। এরপরে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম। এটাকেও কষিয়ে নিচ্ছি। এরপরে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেব কাজু বাটা। কাজু বাটা দেওয়ার পরেও খেয়াল রাখবেন গ্যাসটা থাকবে লো ফ্লেমে। এইভাবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওপরে তেলটা ভেসে ওঠে। কাজু পেস্টটাও বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য 1/2 কাপ মতন জল। এইখানে গ্রেভিটা খুব বেশি হবে না, সেজন্য জলটা কমই ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন শামরিচ গুঁড়ো। শামরিচের পরিবর্তে আপনারা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এরপর ভেজে রাখা রোলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অপূর্ব সুন্দর একটা রেসিপি। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করুন। সকলে খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের এপিসোডে। অপূর্ব খেতে।